ছাত্রলীগের পুরো আচরণই এখন ছাত্রদলের মধ্যে ফুটে উঠেছে। এক বিন্দুও যেন কমতি নেই। ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলা ও সংঘর্ষের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্র শিবিরকে দায়ী করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ যেন আগুনে ঘি ঢালার মতো অবস্থা। ছাত্রদলের দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুয়েট কমিটির আহ্বায়ক এ হামলার নেতৃত্ব দেন, আর কেন্দ্র থেকে মনিটরিং করেছেন হাসনাত আব্দুল্লাহ। এছাড়া তিতুমির কলেজের ছাত্র শিবিরের সাধারণ সম্পাদককেও দায়ী করা হয় কুয়েট হামলার ঘটনায়। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীদের বয়ান, সংবাদ মাধ্যমে আসা প্রতিবেদন, ছবি ও ভিডিও প্রমাণের ভিত্তিতে দেখা যায় কুয়েটের ঘটনার সূত্রপাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মিছিল থেকে ছাত্রদলের উপর অতর্কিত হামলা চালানো হয়। এমনকি বাংলাদেশে বিগত অগ্নিকাণ্ডের ঘটনাগুলোর সঙ্গে একাত্মতা প্রকাশ করে ছাত্রদল জানায়, সেই ঘটনাগুলো ছোট ছোট শর্ট সার্কিট থেকে হয়েছে, আর কুয়েটের হামলার ঘটনায় কাজ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মব। তারা যদি হামলায় অংশ না নিত, সংঘাত এত বড় হতো না বলেও জোর দাবি জানায় ছাত্রদল। সাধারণ শিক্ষার্থীর ব্যানারে গোপনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবিরের গুপ্ত কর্মীরা কুয়েটে হামলা চালায় দাবি করে ছাত্রদল জানায়, সাধারণ শিক্ষার্থী পরিচয়ে মব মিছিলের পূর্বে ক্যাম্পাসে ছাত্রদলের রাজনীতি নিষিদ্ধ চেয়ে দাবি জানায় তারা, আর এই মিছিল থেকেই ছাত্রদলের উপর হামলা চালানো হয়েছে। ছাত্রদলের দাবি, সংঘর্ষ ক্যাম্পাসের বাইরে ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা ছাত্রদলের সঙ্গে এবং সাধারণ শিক্ষার্থী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয়। এ সময় পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। তারপর থেকেই ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বুধবার বিকেল 4:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।